বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া। 3 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতা ও বিরোধী রাজনীতির কেন্দ্রে থাকা এই নেত্রীকে নিয়ে আছে বহু দাবি, বহু বিশ্লেষণ। তবে একটা দাবি প্রায় শোনা যায়, বেগম খালেদা জিয়া নাকি কখনো নির্বাচনে হারেননি। কিন্তু ইতিহাস আসলে কি তাই বলে? স্বাধীনতার পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন 1991 সালে বিএনপির নেতৃত্বে বেগম খালেদা জিয়া এই ভোটে অংশ নেয় এবং দলটি পায় 140টিরও বেশি আসন। আওয়ামী লীগ থাকে দ্বিতীয় স্থানে। এই নির্বাচনের পর খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে এটি ছিল তার বড় রাজনৈতিক জয়। 1996 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলগুলোর বর্জনের কারণে বিএনপি সহজেই জয় পায়। কিন্তু সেই নির্বাচন ছিল বিতর্কিত এবং অংশগ্রহণমূলক ছিল না। কয়েক মাস পরই জুন মাসে হয় দ্বিতীয় নির্বাচন, যেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং শেখ হাসিনা সরকার গঠন করে। তবে খালেদা জিয়া ও তার দল সংসদে প্রধান বিরোধী দলের আসন ধরে রাখে। এই নির্বাচনে দল হারলেও নিজে আসন থেকে জয়লাভ করেন খালেদা জিয়া। 2001 সালে আবারও ফিরে আসে বিএনপি জোটের জোয়ার। 4 দলীয় জোট 300টির মধ্যে 193টি আসনে জয়লাভ করে। বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এবারও তিনি নির্বাচনে পরাজিত হননি, বরং আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থান নিয়েই ফিরে আসেন। 2008 সালের নির্বাচন ছিল ভিন্ন বাস্তবতায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের মহাজোট নিরঙ্কুশ জয় পায়। তবু খালেদা জিয়া কিন্তু নিজ নির্বাচনী আসনে জয়ী হয়েছিলেন। অর্থাৎ দল হেরেছে, কিন্তু খালেদা জিয়া জিতেছেন। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন বেগম খালেদা জিয়া। দল কখনো জয়ী হয়েছে, কখনো পরাজিত হয়েছে, কিন্তু তিনি নিজে কখনো হারেননি। তাই ইতিহাসের পাতায় সত্যি বলা যায়, বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত কোনো নির্বাচনে ব্যক্তিগতভাবে হারেননি। জিয়াউর রহমান, যুগের চিন্তা।